আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ এগ্রো ফার্মে সবাইকে স্বাগতম। আজকে আমরা G9 বা গ্রান্ট 9 কলা নিয়ে আলোচনা করব। টিস্যু কালচার কলা কী? গবেষণাগারে সম্পূর্ণ কৃত্রিম পদ্ধতিতে নিয়ন্ত্রিত আবহাওয়ায় কালচার কাজে ব্যবহৃত যন্ত্রাংশগুলি অটোক্লেভ মেশিনে দিয়ে জীবাণুমুক্ত করে মাতৃকলা গাছগুলি ভালো করে ধুয়ে এক বা একাধিক কোষ অথবা গাছের একটি নির্দিষ্ট অংশ বের করে নিয়ে পানি দিয়ে সাবান অ্যান্টিসেপটিক দ্রবণে ধুয়ে পুনরায় হাইপোক্লোরাইট ফলে জীবাণুমুক্ত করে নিয়ে কাচের পাত্রে আরও কিছু পদ্ধতি সংযোজন করে যে চারা তৈরি করা হয় তাকে টিস্যু কালচার চারা বলে। টিস্যু কালচার চারা রোপণে লাভ। টিস্যু কালচার চারা রোপণে লাভ হলো যে চারাগুলি রোগ পোকা ভাইরাস মুক্ত এবং একই বয়স ও একই সাইজের তাজা চারা পাওয়া যায়। এর ফলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে, গাছে ফল আসে একই সময়ে, সব গাছে ফল আসে এবং ফলন তাড়াতাড়ি পাওয়া যায় ও নিশ্চিত একই প্রজাতির মায়ের গুণাগুণপূর্ণ চারাগুলি পাওয়া যায়। সমস্ত গাছে একই সাথে ফল আসলে দূরে বাজারে বিক্রি সহজ এবং চাষ জমি একবারেই ফাঁকা হয় ও অতিরিক্ত পরবর্তীতে ফসল রোপণে সুবিধা হয়। টিস্যু কালচার কলা চারা ক্রয়ে সচেতনতা। চারাগুলি ছত্রাক বা ব্যাকটেরিয়া দ্বারা রোগের লক্ষণগুলি থাকবে না। চারাগুলি ভাইরাস দ্বারা রোগ মুক্ত এবং সুস্থ সবল ও সতেজ থাকবে। G9 কলা চাষ পদ্ধতি। কলা চাষ মূলত সারা বছর করা গেলেও উপযুক্ত যেই সময় জুন থেকে সেপ্টেম্বর মাসে কলা চাষ শুরু করলে অন্যান্য সময়ের তুলনায় ভালো ফলন পাওয়া যায়। উঁচু জমি নির্বাচন করতে হবে। কলা চাষের জন্য 6.5 থেকে 7.5 pH সহ দোআঁশ মাটি কলা চাষের জন্য উপযুক্ত। কিভাবে G9 কলা চাষের ভূমি প্রস্তুত করতে হয়? কলা চারা রোপণের আগে আগাছা মুক্ত রাখার জন্য আগাছানাশক ব্যবহার করুন। বিঘা প্রতি 400 এবং একর প্রতি 1200 চারার প্রয়োজন অনুসারে 6 ফুট বাই 6 ফুট দূরত্ব মেপে চারা বসানোর জন্য 1 ফুট বাই 1 ফুট গর্ত করতে হবে। গর্তে আনুমানিক 10 কেজি কম্পোস্ট সার বা পুরানো গোবর সার দিতে হয় অথবা 3 কেজি ভার্মি কম্পোস্ট দিতে হয়। সাথে ট্রাইকোডার্মা ভিরিডি 5 গ্রাম, 250 গ্রাম মিমপেক এবং 10 গ্রাম কার্বোফুরান বা দানাদার মিশিয়ে উপরের মাটি দিয়ে গর্তগুলি পুনরায় পূরণ করতে হবে। প্রস্তুত করা গর্তগুলি 10 থেকে 15 দিনের জন্য খোলা রাখা হয় সৌর বিকিরণের জন্য, যাতে সমস্ত পোকামাকড়, মাটিবাহিত রোগ এবং রিফিলিং করার আগে বায়ু চলাচলের জন্য মারা যায়। চারা লাগানোর পূর্বে রাসায়নিক সার ইউরিয়া 50 গ্রাম, পটাশ 50 গ্রাম, ফসফেট 100 গ্রাম ব্যবহার করতে হবে। প্রয়োজন অনুসারে জিপসাম ব্যবহার করতে পারবেন। G9 কলা চাষে লাভ। প্রতি বিঘাতে 400টি গাছে 400টি কাঁদি, একটি কাঁদির মূল্য 300 টাকা হলে 400টি কাঁদির মূল্য 1,20,000 টাকা দাঁড়ায়। বছরে 3 বার ফলন হলে 2 বছরে 3,60,000 টাকা প্রতি বিঘাতে আসে। G9 বা গ্রান্ট 9 কলার আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে। ধন্যবাদ।